আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর লাইভ ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি লাইভ ভিডিও দিয়েছি। আর এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটি আপনারা পাবেন সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা যদি লাইভ ভিডিও দেখতে পাবেন, ঠিক 46-45 মিনিটের পর থেকে আপনারা লাইভ ভিডিওটি দেখতে পাবেন বেশ 50-51 মিনিট পর্যন্ত। ঠিক লাঞ্চের আগে কিন্তু এ শুনানি হয়েছিল। তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি এটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ জানেন আপনারা সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 15-তে আজ রাজ্য সরকারের ডিএ মামলা শুনানি ছিল। দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ওয়েস্ট বেঙ্গল। তো এর আগে কিন্তু ডিএ মামলায় একাধিকবার জয় হয়েছে। এই মামলার শুনানি কিন্তু দুটোর সময় ফিক্সড ছিল, কিন্তু লাঞ্চের আগে কিন্তু এই মামলা শুনানি হয়েছে। লাঞ্চের আগে কিন্তু ডিএ মামলা শুনানি হওয়ার পরে আর একটা মামলা শুনে জাস্ট লাঞ্চ হয়। আপনারা দুটোর সময় মানে ফিক্সড ছিল বলে আপনারা দুটোর সময় লাইভে এসেছিলেন, কিন্তু অরিজিনাল শুনানিটা হয়েছে মানে লাঞ্চের ঠিক আগে, 1:30টার 5-7 মিনিট আগে। তো সেখানে কি উঠে আসে? তো এখানে আপনারা জানেন স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে মনোজ সিংভি ছিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার হচ্ছে এখানে আমাদের ক্যালকাটা থেকে সরাসরি মানে লাইভে ছিলেন না, এমনি অনলাইনে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং এছাড়াও মানে ইউনিটি ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। তো করুণানন্দী ম্যাম উপস্থিত ছিলেন। তো সেখানে শুনানি কিছুক্ষণের জন্য হয়েছে। সেখানে ব্যাপারটি একটু হলেও বোঝানো হয় বিচারপতিকে। বিচারপতি প্রথমেই ব্যাপারটি বুঝতে পারেন। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু উঠে আসে যে এখন এই মুহূর্তে 50% ডিএ কিন্তু মেটাতে হবে, এই ব্যাপারটি কিন্তু উঠে আসে। তো এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আপোস করা হয় যে এখানে মানে প্রচুর পরিমাণ অর্থনৈতিক ঘাটতি রয়েছে, সেই জন্য এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, একটি যা প্রথম থেকে বলে আসে। তো এখান থেকে কর্মীদের পক্ষে তোকে অ্যাডভোকেটরা ছিলেন, সেখান থেকে তিনি তুলে ধরেন যে এটা কিন্তু রাজ্য সরকারের লায়াবিলিটি এখানে, কারণ দেখা যাচ্ছে যে অন্য অন্য রাজ্যের চেয়ে কেন্দ্র সরকারের চেয়ে প্রচুর পরিমাণে ডিএতে পিছিয়ে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এটা অবশ্যই দেওয়া উচিত। সেই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে জাস্টিস বলেন যে 50% এই মুহূর্তে কিন্তু ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া উচিত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে নিয়ম, মানে এটা বাধ্যতামূলক, কারণ এটা হচ্ছে এক প্রকার ডিএ হচ্ছে অধিকার। আপনারা জানেন ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের আন্ডারে এখন ডিএ গেছে, সেই মর্মে কিন্তু ডিএ এখন অধিকার হয়েছে। ডিএ কিন্তু এখন ল পয়েন্টে রয়েছে, সার্ভিস লতে রয়েছে, ডিএটা দেওয়া বাধ্যতামূলক। এর আগেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারী একাধিকবার ডিএ মামলা জিতেছে। এই 14-15 বার অ্যাডজয়েন্ট থাকার পরে আজকে ফাইনালি একটা হিয়ারিং হলো অল্প কিছুক্ষণের জন্য, কিন্তু হিয়ারিংটি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একটা পজিটিভ দিক গেল। এরপরে ফ্রাইডে ডেট দিয়েছে, পরবর্তী ডেট। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনলাইনে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। উনি কিছু বলেন যে মানে রাজ্য সরকার ওই 14 বার একজন হয়েছে এটাও বলেন। এছাড়াও বলেন যে ফ্রাইডে একটা ডেট কনফার্ম হয়েছে, সেই ডেটটা আমরা তো কলকাতা থেকে আমাদের ট্রাভেল করতে হবে। তো বিচারপতি বলেন হ্যাঁ আমরা আপনাকে অনলাইনে থাকলে হবে, নেক্সট দিন ট্রাভেল করতে হবে। সেই মতো আলোচনা হয়ে কিন্তু ফ্রাইডে একটি ডেট আসে। তো ফ্রাইডে আশা করি একটা অর্ডার ডিএ মামলার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, খুব নিকটস্থ একটা ডেট রেখেছে যাতে এই ডিএ মামলা একটা সমাধান সূত্র বাড়ায়। এখন 50% দেওয়ার কথা বলেছে, সেই 50% অর্ডার কীভাবে দেবে সেটা আমাদের দেখতে হবে সময়। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ডিএ মামলার লাইভ ভিডিও আমি আপলোড করেছি, সেখানে কিন্তু আপনারা 47 মিনিটের পর থেকে বা 46 মিনিটের পর থেকে দেখতে পারলে ডিএ মামলা দেখতে পাবেন। সে ওখানে প্রায় 3-4 মিনিট একটি শুনানি হয়েছে। 47 মিনিট থেকে 51-52 মিনিট পর্যন্ত আপনারা ডিএ মামলা শুনানি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেটা ইতিমধ্যে আমি শেয়ার করে দিয়েছি।